নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি জামাই ষষ্ঠী উপলক্ষে ইরানি চমচম মিষ্টির রেসিপি নিয়ে। এই ইরানি চমচম মিষ্টিটা খুবই জনপ্রিয় একটি মিষ্টি, আর এখন সব মিষ্টির দোকানে এই ইরানি মিষ্টিটা খুবই পাওয়া যাচ্ছে। আর চমচম মিষ্টির থেকে ইরানি মিষ্টির স্বাদ একদমই আলাদা। এই ইরানি মিষ্টির ভেতরে মিষ্টি খুবই কম থাকে। এই জামাই ষষ্ঠীতে ইরানি মিষ্টিটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে এবার 3-4 মিনিট মতো মেখে নেব। আর আগের অনেক মিষ্টির রেসিপিতে ছানা কাটানোর টেকনিক দেওয়া আছে, তাই আজকে আর ছানা কাটানোর টেকনিক শেয়ার করলাম না। 3 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দেব 2 চামচ গুঁড়ো করা চিনি। বাস, আর কিছুই দেব না। কর্নফ্লাওয়ার, চিনি দিয়ে ছানাটা আরও 3-4 মিনিট মতো মেখে নেব। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, পারফেক্ট মিষ্টি বানানোর জন্য ছানাটাও পারফেক্ট হতে হবে, তবেই মিষ্টি ভালো হবে। আর ছানা পারফেক্ট হলে ছানাটা মাখতেও বেশি সময় লাগবে না। ছানাটা মাখা হয়ে গেছে। ছানা মাখতে আমার 6 মিনিট মতো সময় লেগেছে। এবার একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এই পাত্রে দিয়ে দেব 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এবার এই চিনির কাপ মেপেই দেব 4 কাপ জল। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর ততক্ষণে ছানার ডো থেকে মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টির শেপ দেওয়ার আগে ছানাটা আবারও একটু মেখে নেব। এবার এই ছানার ডোটা 14টা ভাগ করে নেব। এবার একটা ডো নিয়ে হাতের তালুতে রেখে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে হালকা করে একটু লম্বা করে দেব। খুব বেশি লম্বা করব না, হালকা একটু লম্বা করে দেব। যেহেতু এটা ইরানি চমচম মিষ্টি আছে, তাই চমচম মিষ্টির মতনই শেপটা হবে। একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। মিষ্টিগুলো বানিয়ে রাখা যাবে না, মিষ্টির শেপ দিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকেও শিরাটা 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার সময় গ্যাস হাই হিটে রেখে মিষ্টিগুলো শিরার মধ্যে দিতে হবে। আর মিষ্টিগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ গ্যাস কমানো যাবে না। 10 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পর আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই খুব সাবধানে নাড়াতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যাবে। নাড়িয়ে নিয়ে মিষ্টিগুলোকে আরও 15 মিনিট এইভাবে জাল করে নেব। আরও 15 মিনিট জাল করে নেওয়ার পর মিষ্টিগুলোকে আবারও আলতো হাতে একটু নাড়িয়ে দেব। মিষ্টিগুলোকে মোট 25 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার একটা মিষ্টি চেক করে দেখব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটা মিষ্টি তুলে কাপের জলের মধ্যে দিয়ে দেব। দেখুন মিষ্টিটা জলের নিচে ডুবে গেছে, তার মানে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে এই মিষ্টির মধ্যে দিয়ে দেব 1 কাপ ঠান্ডা জল। জলটা দিয়ে আবারও একটু আলতো হাতে নাড়িয়ে দিয়ে 4-5 ঘন্টা মতো রেখে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। এবার দুধের শিরা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 500 ml মতো লিকুইড দুধ। দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি, আর দেব 1 চিমটে এলাচ গুঁড়ো। এতে করে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে। চিনি, এলাচের গুঁড়ো দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নেব। আরও 2 মিনিট জাল করে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি। দুধের শিরাটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মিষ্টিগুলো শিরার মধ্যে 4 ঘন্টা রেখেছিলাম। এবার মিষ্টিগুলো থেকে চেপে চেপে শিরাটা বার করে নেব।
সব মিষ্টি থেকে শিরা চেপে চেপে বার করে নিয়েছি। আর এদিকে দুধের শিরাটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে এক এক করে এই দুধের শিরার মধ্যে দিয়ে দেব। এবার খুবই আলতো হাতে নাড়িয়ে দুধের শিরার মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো দুধের শিরার মধ্যে দেওয়ার পর শিরা খেয়ে মিষ্টিগুলো যেমন ছিল তেমনই হয়ে গেছে। এবার এই দুধের শিরার মধ্যে মিষ্টিগুলোকে 2 ঘন্টা মতো রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে দুধের শিরা আরও ভালোভাবে ঢুকে যাবে। 2 ঘন্টা পর মিষ্টিগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে তুলে নেব। এইভাবে স্ট্রেনারের মধ্যে মিষ্টিগুলোকে 15 মিনিট মতো রেখে দেব। এতে করে শিরাটা ভালোভাবে ঝরে যাবে। এখানে একটি প্লেটে মাওয়া নিয়েছি। এবার 15 মিনিট পর এক একটা করে মিষ্টি মাওয়াতে কোট করে নেব। এই ইরানি চমচম মিষ্টিটা খেতে সত্যিই খুব অসাধারণ হয়েছে। এবার একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভেতরটা কত রসালো আর নরম হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।